গৃহযুদ্ধ নামেও কিন্তু একটা যুদ্ধ আছে, যেটা হয় আমাদের চার দেওয়ালের মাঝে। আর এটা কিন্তু কম বেশি সবার ঘরেই হয়। আর এই সময়টাতে তখন সংসার করার ইচ্ছা এক বিন্দুও থাকে না। কিন্তু জানো তো, এত কিছুর পরেও কিন্তু আমরা সব ছেড়ে চলে যেতে পারি না, কারণ আমরা প্রত্যেকটা মানুষই সংসারের মায়া আবদ্ধ হয়ে থাকি। আর আমার মনে হয় সংসারটাকে আমাদের প্রত্যেককেই ঠিক এমন ভাবে ভালোবাসা উচিত, ছেড়ে চলে যেতে চাইলেও যেন চলে যেতে না পারি। একটা সংসারকে আমরা বছরের পর বছর খুব সুন্দর করে নিজের হাতে গড়ে তুলি। সংসারটা কিন্তু শুধুমাত্র কটা জিনিস নিয়ে তৈরি নয়, তৈরি কটা জীবন্ত মানুষকে নিয়ে। আর সেই মানুষগুলো যখন একে অপরের থেকে মুখটা ঘুরিয়ে নেয়, তখন সেই সংসারটা কিন্তু আর সংসার থাকে না। সেই সংসারটাতে তখন নিস্তব্ধ এক যুদ্ধের সৃষ্টি হয়, যেটা হয়তো আমরা কখনো কাউকে বলে বোঝাতে পারি না। তাই আমি সবসময় একটা কথাই বলি, টাকার থেকেও বেশি মূল্য দেওয়া উচিত প্রিয় মানুষগুলোকে। সে যে যাই বলুক না কেন, টাকা দিয়ে সবকিছু কেনা যায়, আমি কিন্তু সেটা মনে করি না। এই যে ছোট ছোট মানসিক শান্তিগুলো যে মানুষগুলোর থেকে পাওয়া যায়, সেই মানসিক শান্তিগুলো কিন্তু কখনোই টাকা দিয়ে কিনতে পারবে না। টাকা দিয়ে যদি কিনতে পারো, সেটা শুধুমাত্র আরাম। হ্যাঁ, এটা ঠিক, জীবনে বাঁচতে গেলে টাকার প্রচুর প্রয়োজন, তবে তার থেকেও কিন্তু বেশি প্রয়োজন যে মানুষগুলো তোমাকে মানসিক শান্তি দেবে। তাই আমার মনে হয় মূল্য যদি দিতেই হয়, টাকার থেকেও বেশি মূল্য দাও সেই প্রিয় মানুষগুলোকে, যেন তোমার সুখে দুঃখে সেই মানুষটা সারাটা জীবন থেকে যায়। আমরা হয়তো আর্থিক দিক দিয়ে সচ্ছল নই, তবে বিশ্বাস করো, আমাদের কিন্তু মানসিক শান্তির কোনো অভাব নেই। আর এই ভিডিওতে আমি জানি অনেকে হয়তো অনেক রকমের বাজে কমেন্ট করবে। হ্যাঁ, তোমরা তোমাদের মতামত প্রকাশ করতেই পারো, তাতে আমার কোনো অসুবিধা নেই। এই পৃথিবীতে সবার মত তো আর এক নয়, আমাদের সবারই মতামত আলাদা আলাদা। তাই তোমাদের মতামত তোমরা প্রকাশ করতেই পারো। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ করে ফেলেছি। সকালে ঘুম থেকে উঠে তো আগে কাপড়গুলো ধুয়ে দিলাম। অনেক দিদি ভাই বলেছে রোজ দিন করে যেন কাপড় না ধুই। আসলে তারা আমাকে কতটা ভালোবাসে তাদের কমেন্টের প্রকাশ পায়, কারণ তারা জানে আমার পরিস্থিতি কেমন। আসলে আমার কিছুই করার নেই, রোজ দিন করে কাপড় ধুতে চাই না, তবে রোজ দিন করে কিছু না কিছু কাপড় বেরিয়ে যায়। ওই একবারে কাপড় জমিয়ে রাখতে আমার খুব একটা ভালো লাগে না, তাই চেষ্টা করি রোজ দিন কিছু কিছু করে কাপড় ধুয়ে রাখার। আর আমি যদি কাপড় জমিয়ে রাখি, তাহলে আমার বোন আমাকে কিছুতেই সেই কাপড় আর ধুতে দেবে না। আর বিশ্বাস করো, ওকে দিয়ে কাজ করাতে আমার একেবারেই ভালো লাগে না। আমার যতই সমস্যা হোক না কেন, আমি কিন্তু চেষ্টা করি সবসময় আমার কাজগুলো করে রাখা।